আমরা সমকামিতাকে সাপোর্ট করে আল্লাহর গজব জোর করে ডেকে আনতেছি। আমরা যদি শেষ নবীর উম্মত না হতাম তাহলে আমরা এতদিনে ধ্বংস হয়ে যেতাম। আমাদের জন্য যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া না করতেন তাহলে এতদিনে আমাদের অস্তিত্ব ধুলোর মধ্যে মিশে যেত। আমরা এখন সমকামিতাকে সাপোর্ট করতেছি বা যারা সমকামিতাকে সাপোর্ট করতেছি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেছি না। আগে অন্য দেশে সমকামিতা চলতো, কিন্তু বর্তমান বাংলাদেশে সমকামিতা হার বাড়তে শুরু করছে। আর সমকামিতাকে প্রমোট করতে নাটক বা সিনেমার মাধ্যমে। আপনি যদি এই জাতির ভালো চান বা আপনার ফ্যামিলির ভালো চান তাহলে যারা সমকামিতাকে প্রমোট করতেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। আর যদি অ্যাকশন নিতে না পারেন তাদের বয়কট করেন। সমকামিতা হচ্ছে মানব জাতির ধ্বংসের লক্ষণ, তাই সবাই আগে থেকে সাবধান হয়ে যান। যারা সমকামিতাকে সাপোর্ট করতেছে বা প্রমোট করতেছে তাদের সবাইকে বয়কট করুন বা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন, নয়তো দুনিয়া অচিরেই ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহর গজবের জন্য প্রস্তুতি নেন। একটা কথা মনে রাখবেন, একজন ছেলে কখনো মেয়ে হতে পারে না বা একজন মেয়ে কখনো ছেলে হতে পারে না। সমকামিতার মতো জঘন্য কাজ যদি বন্ধ না হয় তাহলে অচিরেই আল্লাহর গজব দুনিয়াতে নেমে আসবে। তাই বাজে ভাবনা বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন।